বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। ওয়েলকাম টু মিতাস ব্লগে সবাইকে স্বাগত। আর আমি আজকে তোমাদের কাছে কিছু কথা বলতে এসেছি। যদি যে কথাটা আমি তোমাদেরকে বলতে এসেছি, তো সেটা আমি তোমাদেরকে সবাইকে বলবো যে আমি কিভাবে সাকসেস হলাম আর আমার ইউটিউব জার্নিটা কতটা ছিল, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব বলে আজকে এসেছি। তোমরা সবাই ফুল ওয়াচ করে পুরো ভিডিওটা দেখবে। হয়তো একটু বড় হয়ে যাবে ভিডিওটা, তো প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। দেখো, আমি আজকের ইউটিউব চ্যানেলটা তো খুলেছি, আমি নিজে থেকেই খুলেছি, আমাকে কেউ বলেনি। আমি একদিন ইউটিউব দেখতে দেখতে দেখলাম যে সবাই ব্লগ ভিডিও বানাচ্ছে, এইভাবে কিভাবে ভিডিও বানায়, সেভাবে আমিও নিজে চেষ্টা করলাম যে ঠিক আছে, সবাই যখন ইউটিউব খুলেছে তাহলে আমিও খুলবো। তো আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মাকেও বললাম, তো ওরা বললো ঠিক আছে, তুই খুলতে চাইছিস যখন খোল। তো আমি সেভাবে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। খোলার পরে আমি পাপিয়াদি তনুদির চ্যানেলে গিয়েছিলাম। যাওয়ার তার আগে আমি মৌসুমিদি বলে ওর এলবিতে আমি যেতাম, তো সেখানে আমি মৌসুমিদি লাইভ করতো, দেখতাম। তো লাইভে গিয়েছিলাম, কথা বলতাম। তো তারপরে আমি ইউটিউবে তনুদি পাপিয়াদির এলবিতে যেতাম, সেখানে আমার সাথে রূপাবনের সাথে পরিচয় হয়। তো রূপাবন আমাকে অনেকটা হেল্প করেছে। রূপাবন সত্যি কথা না থাকলে হয়তো আমি ইউটিউব অনেক দিন আগেই বন্ধ করে দিতাম। তো আমাকে রূপাবন লাইভটা করা শিখিয়েছে। রূপাবন আমাকে একদিন বলেছিল যে দিদি, তুমি লাইভটা, সবাই তো লাইভ করে, তুমিও লাইভ করো। তো তখন আমি বললাম যে না, আমি লাইভ করবো না, আমি যেহেতু অত তনুদি পাপিয়াদি ওরা যেভাবে কথা বলছে আমি হয়তো ওরভাবে কথা বলতে পারবো না। তো তখন রূপাবন বলেছিল না, আমি তোমার পাশে আছি, তুমি চালু করো। তো একদিন ফার্স্ট আমি আমার ছেলের আন্টির বাড়িতে গিয়েছিলাম। তখন ওকে আমি দেখাচ্ছিলাম যে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো উনি আমাকে জিজ্ঞাসা করেছিল কীভাবে লাইভ করে, কীভাবে ভিডিও ছেড়ে, তো ওখানে দেখাচ্ছিলাম। তখন আমার রিপন ভাই ওখানে, আমি যেদিন ফার্স্ট লাইভ করেছিলাম, তো সেটা আমি ওনাকে শুধু দেখাতে গেছিলাম। তো তখন রিপন ভাই ওখানে এসে কমেন্ট করেছিল, আর আমি তখন রিপন ভাইকে বললাম, রিপন ভাই আমি কিন্তু লাইভ করছি না, এটা আমি একজনকে দেখাচ্ছি কিভাবে লাইভ করে। তখন রিপন ভাই বলেছে ঠিক আছে মিতাদি, তখন তো আমাকে পিঙ্কিদি বলে জানতো না, মিতাদি বলেই ডাকতো। তো তখন আমাকে বলেছিল যে মিতাদি তুমি লাইভ চালু করতে পারো। তো আমি তখনও ভাবিনি যে আমি লাইভ করব। তো রূপাবন যখন আমাকে বললো, তখন থেকে আমি লাইভটা করছি। রূপাবন, আমার পূজা বোন, সবাই আমাকে অনেক হেল্প করেছে। আর ওরা যদি না বলতো, যে জোর করে যদি আমাকে না বলতো যে লাইভ করো, হয়তো আমি লাইভ করতাম না। তারপরে কিছুদিন আমার সাথে একটু ঝামেলা হয়েছিল এই ইউটিউবে এসে, তখন আমি এই লাইভ করাটা বন্ধ করে দিচ্ছিলাম, যে না আমি লাইভ করবো না। রূপাবনকেও বলেছিলাম যে এরকম ঝামেলা হয়। তখন রূপাবন আমাকে অনেক অনেক হেল্প করেছে, ও আমার পাশে ছিল। রিপন ভাইও ছিল, রিপন ভাইও রাতের পর রাত আমার সাথে কথা বলেছে। রূপাবনও রাতের পর রাত কথা বলেছে। আমার বিউটি বোন সেইভাবে আমার সাথে হয়তো ফোনে যোগাযোগ নেই, কিন্তু ওর সাথে আমার যেখানে কথা হয় ওখানেও আমার সাথে কথা হয়েছে। তো তখনও আমি এরকম লাইভ করতাম, একদিন করতাম তো দুদিন করতাম না, দুদিন করলে 3 দিন করতাম না, এইভাবে লাইভটা করতাম। এই ব্লগ থেকেই পরিচয় হয়েছে। তো সেখান থেকে ও যখন আমার সাথে কথা বলতো কন্টিনিউ, তবে আমি মাঝখানে ওকে আমি অনেক খারাপ বলেছি, অনেক খারাপ ভাবতাম। তো সেখানে ও কোনো দিন আমাকে খারাপ ভাবেনি, আর ওর জন্যই আমি পুরোপুরি সাকসেসটা যদি হতে পেরেছি সেটা হলো সুখদেব। আর সুখদেব যদি কোনো দিন আমাকে ছেড়ে চলে যায়, আমি ভিডিওতে বলছি যে এটা তো পাবলিক হবে ভিডিওটা, তো আমি বলছি ও যদি আমার থেকে সরে যায় তাহলে আমি ইউটিউব সেদিনেই ছেড়ে দেবো। তো আমি তখন ওকেও আমি অনেক খারাপ কথা বলেছিলাম, যে যাকে ভালো ভাবতাম সে কিন্তু আমার খারাপটাই চেয়েছিল, আর যাকে খারাপ ভেবেছি সে আমার ভালোটাই চেয়েছে। তো আমি ওকে যখন বললাম যে না, ও আমাকে বলছে যে মিতা তুমি রোজই লাইভ করো। তো মাঝে মাঝে ঝামেলা হতো, আমি লাইভ বন্ধ করতাম। ও বকে আমাকে বসিয়েছে, সুখদেব বকে লাইভে বসানো, কন্টিনিউ লাইভে বসানো, সেটা হচ্ছে সুখদেব। তো আবার আমি এও পর্যন্ত বলেছিলাম যে আমি লাইভ করব না। তখন সুখদেব আমাকে বলেছে তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে বসো। তো আমার হাজব্যান্ডও আমার সাথে বসে কমেন্ট, তোমরা তো দেখেছো কমেন্ট পড়তো। আর আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে, আমার শাশুড়ি মাও হেল্প করেছে। যদি এরা সবাই না হেল্প করতো আমি হয়তো সাকসেস হতেই পারতাম না।
তবে দেখো আমি কাদের কাদের হেল্প পেয়েছি, তো সবার কথা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, সবার নাম নেওয়ার কথা মনে পড়ছে না। তো দেখো যাদের নাম মনে পড়ছে না তারাও আমার পাশে আছে আর থাকবে, আর যাদের নাম মনে পড়ছে তারা তো অবশ্যই আমার পাশে থাকবে। রিপন ভাই, রূপা বোন, বিউটি বোন, সুখদেব, রুবিল ভাই, পবিত্র, রানী, তারপরে তনুদি, পাপিয়াদি, ঝুমদি, আরও অনেকে আছে, রিয়া বোন আছে, মুক্তা বোন, সবাই আমি হেল্প পেয়েছি, মণিমালা, শিবুদা, তো সবাই আমাকে অনেক হেল্প করেছে। নতুন ভাই, বাপনদা, চ্যানেলের আমার যদি কোনো প্রবলেম হয় আমি সেটা বাপনদার কাছ থেকে হেল্প চেয়েছি, বাপনদা আমাকে অনেক হেল্প করেছে, তো থ্যাংক ইউ বাপনদা। আর শিবুদা আছে, শিবুদাও আমার লাইভে আসে, আমাকে অনেক হেল্প করেছে। মহেশ ভাই, পিন্টু হেল্প করেছে। সুলেখাদি খুব ভালোবাসে আমাকে, আর আমি জানি সুলেখাদি আমাকে ভালোবাসবে আর বেসেই যাবে। আর আরও অনেকে আছে, রাজু, মৌসুমি, দীপিকা দি, সবাই আমাকে হেল্প করেছে। মৌদি আছে, মৌদিও আমাকে হেল্প করেছে, তনুশ্রী, সবাই আমাকে এইভাবেই হেল্প করবে আর আমার পাশে থাকবে। আমি যতদিন ইউটিউব করছি তোমরা সবাই আমার পাশে থাকবে। আর যদি আমি কারোর নাম নিতে ভুলে যাই কিছু মনে করবে না। আর আমার রুবিল ভাই এখন কয়েকদিন ধরে আমার এলবিতে আসছে না, কেন আমি বুঝতে পারছি না। আমি সত্যি খুবই খারাপ লাগে আমার রুবিল ভাইটার জন্য, কিন্তু রুবিল ভাই, রিপন ভাই, বিউটি বোন, সুখদেব, যারা আছো সবাই প্লিজ আমার পাশে থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে। তোমাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো। আর রূপা বোন প্লিজ তুমি আমার সাথে আমার লাইভে নাই আসো, আমার সাথে তো তোমার সব সময় কথা হয়, সব বন্ধুরা আছো, প্লিজ সবাই আমার ভিডিওটা দেখো। হয়তো কারো খারাপ লাগতে পারে, আমি কিছু কথা খারাপ বলে ফেলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, তোমাদের সাথে নিয়ে আমি চলতে চাই। আর এই ইউটিউবে এসে একটা কথা সত্যি, আমি এই ইউটিউবে এসে অনেকের ভালোবাসা পেয়েছি, অনেকে আমাকে খুব ভালোবাসে, কেউ নিজের দিদির মতন ভালোবাসে, বোনের মতন ভালোবাসে, বন্ধুর মতো ভালোবাসে, তো সেইভাবে আমাকে ভালোবেসে যাবে। ভেঙ্কটেশ ভাইয়া আমার কথা বুঝতে পারে না ঠিকই, কিন্তু ভেঙ্কটেশ ভাইয়া যেভাবে আমাকে হেল্প করেছে এই হেল্পের তুলনা হয় না। ভেঙ্কটেশ ভাইয়া এখনো আছে, আমাকে পার্সোনালি সব দিন খোঁজ নেয়, যে মিতাদি ক্যাকারি হোক এই সমস্ত কথা বলে, কিন্তু আমি হিন্দিতে অত তো ভালো করে বলতে পারি না, যতটুকু কথা বলি ভেঙ্কটেশ ভাইয়ার সাথে কথা বলি। আর আমার রিপন ভাই তো আমার নিজের ভাইয়ের থেকেও অনেক বেশি আমি বলছি, কারণ রিপন ভাই প্রত্যেকটা দিন আমাকে ফোন করে খোঁজ নেয় যে মিতাদি কি, পিঙ্কিদি কি করছো, পিঙ্কিদি খেয়েছো কিনা। প্রত্যেক দিন এই যে সোশ্যাল মিডিয়ায় এসে এত ভালো ভাই বোন এদেরকে পেয়েছি, বিউটি বোন, রূপা বোন, এদেরকে যে পেয়েছি, এটা আমার কাছে গর্বের মতো। যে আমি জানি না কে কতটুকু ইউটিউবে এসে ভালোবাসা পেয়েছে, কিন্তু আমি সবার থেকে মনে হচ্ছে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আর এইভাবে আমি যার কাছে যেভাবে চেয়েছি হেল্প, সবাই আমাকে সেইভাবেই হেল্প করেছে। আমি যেন এইভাবেই তাদের ভালোবাসা পেয়ে যেতে পারি, আর তারাও আমাকে যেন এইভাবে সারা জীবন ভালোবেসে যায়। আর প্লিজ আমাকে কেউ ভুল বুঝো না, আর যদি আমি কোনো ভুল করি তো সরি, কেউ কিছু মনে করো না। আর আমি যদি কোনো ভুল করে থাকি বা কোনো ভুল করি সেটা আমাকে এসে বলবে তোমরা, যেহেতু তোমরাই হচ্ছে আমার পরিবার, তো তোমরা আমাকে বলবে। আমি সেটা যদি মনে করি যে হ্যাঁ আমি সত্যিই ভুল করছি, অবশ্যই আমি সেটাকে সলভ করার চেষ্টা করব, কিন্তু আমাকে কেউ ভুল বুঝে যাবে না, ভুল বুঝে আমাকে কেউ সরে যেও না। আর ইউটিউবে তো সবাই যে ভালো হবে তা না, অনেক খারাপ মানুষও আমার জীবনে এসছে, তো সেই সব জায়গা থেকে একেবারে ঝামেলা থেকে ওঠানো হচ্ছে সুখদেব যদি আমার পাশে না থাকতো, আমাকে যদি ওই ঝামেলার মধ্যে থেকে না তুলতো, আমি হয়তো আজকের উঠতে পারতাম না আর সাকসেসও হতে পারতাম না, কবেই আমি ইউটিউব ডিলিট করে দিতাম। কারণ আমি ওকে অনেকবারই বলেছিলাম সুখদেবকে যে আমি ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবো। ও আমাকে বারণও করেছিল, আমি এমনকি রাগ করে ফেসবুকও ডিলিট করে দিয়েছিলাম, তারপরে ও আমাকে আবার ওর কাছ থেকেই হেল্প নিয়ে আমি ফেসবুকটা খুলেছি। তো আমার যখন কোনো প্রবলেম হয় বা আমি কোনো কথা বুঝতে পারি না, সেটা আমি সুখদেবকে আমি বলি যে এটার মানে কি হবে। হ্যাঁ, আমাকে কয়েকজন আমাকে বলেছিল যে ও এলবি কি করবে, ও তো কথাই বলতে পারে না। হ্যাঁ, আমি কথা বলতে পারি না, তো আমি কথা বলতে পারি না বলে আমাকে কি কেউ ভালো না বেসে চলে গেছে? তো যারা ভালোবাসার তারা অবশ্যই আমাকে ভালোবাসবে, আর যারা আমার পাশে থাকার অবশ্যই আমার পাশে থাকবে, আছে, আর এমনকি থাকবে। আর যারা
যে আমাকে কথাটা বলেছিল তার পাশে কজন আছে সেটাও তোমরা দেখো, আর সেও দেখুক যে সে যে আমাকে যে কথাটা বলেছে আজকের আমাকে নিয়ে আমি হয়তো আমি তেমন ভালোভাবে ভিডিও করতে পারি না, বা জানি না কতটা কি ভালো করে ভিডিও করতে পারবো, তো আমি চেষ্টা করব ভালো করে ভিডিও করার। আর একদিন যেন সুখদেব, আমার হাজবেন্ড, রিপন ভাই, বিউটি বোন, রুবিল ভাই, এরা যেন গর্ব করে বলে, আমার রূপা বোন গর্ব করে যেন বলে যে না, মিতাদির ওপর আমি ভরসা করেছি। বিউটি বোন, রিপন ভাই ওরা যেন বলে যে পিঙ্কিদির ওপর ভরসা করেছি, পিঙ্কিদি সাকসেস হয়ে দেখিয়েছে ইউটিউবে। একদিন সবাইকে ভালোবেসে গেছে, আর একদিন সবাইয়ের থেকেও, হয়তো সবার থেকে বড় হতে নাই পারি, তো একদিন আমি সাকসেস হয়েই দেখাবো। এখন তো কিছু না, সবে মনিটাইজেশন অন হয়েছে, তো সবাই সবার ভালোবাসাটা এইভাবেই আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। একদিন চেষ্টা করব আরও বড় হতে। তোমরাও আমাকে, যারা আমার থেকে ছোট আছো, তারা আমাকে ভালোবেসে যাও, আমার জন্য প্রে করো যাতে আমি অনেক বড় হতে পারি এই ইউটিউবটা নিয়ে। আর যারা আমার থেকে বড় আছে তারা আশীর্বাদ করো যেন আমি এই ইউটিউব নিয়েই কিছু করতে পারি। আমাকে বলেছিল যে আমি ইউটিউবে এসে কিছু করতে পারবো না, তাদের মুখটা যেন আমি বন্ধ করতে পারি। টাটা, বাই, সবাই ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।